যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করার কথা জানাল ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, প্রায় ৪ সপ্তাহ ধরে চলা যুদ্ধ বন্ধ করতে ইরান এখন একটি চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে। তবে তার এ দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব পর্যালোচনা করছে ঠিকই, কিন্তু সংঘাত নিরসনে কোনো আলোচনায় বসার ইচ্ছা তাদের নেই। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, এর অর্থনৈতিক ও মানবিক সংকটও তত বাড়ছে। বিশ্বজুড়ে জ্বালানি তেলের সংকট ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশ ও কোম্পানি পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। এমন এক সময়েই দুই দেশের পক্ষ থেকে এসব পাল্টাপাল্টি বক্তব্য এলো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো সংলাপ বা আলোচনা হয়নি, তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিভিন্ন বার্তা আদান-প্রদান করা হয়েছে। গতকাল বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, বন্ধুপ্রতিম দেশগুলির মাধ্যমে আমাদের কাছে আসা বার্তার উত্তর দেওয়া কিংবা নিজেদের অবস্থান জানানোকে সংলাপ বা আলোচনা বলা যায় না। তথ্যসূত্র রয়টার্স। হরমুজ প্রণালীতে ইরানের নৌমহড়ার দৃশ্য। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট সেপা নিউজের প্রকাশ করা ছবিতে দেখা যাচ্ছে, হরমুজ প্রণালীতে আইআরজিসি ও ইরানি নৌবাহিনীর যৌথ সামরিক মহড়ার সময় একটি দ্রুতগামী আক্রমণকারী নৌকা থেকে রকেট ছোড়া হচ্ছে। তথ্যসূত্র গালফ নিউজ। ইসরায়েলের সেনা সদর দপ্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা, দক্ষিণ লেবাননে দুপক্ষের মধ্যে লড়াই। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, তারা বেশ কিছু বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়ে মধ্য তেলাবিবের অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া তেলাবিবের উত্তরে ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার একটি স্থাপনাতেও হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। আজ বৃহস্পতিবার রাত ১টা ১০ মিনিটে, অর্থাৎ গতকাল বুধবার দিবগত রাতে এই হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহ তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া একটি বিবৃতিতে জানিয়েছে।